নমস্কার, আমি মৌমিতা চলে এসেছি আমার আরো একটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা বেরিয়েছি শ্রীকৃষ্ণের জন্মভূমি আর রাধারানীর জন্মভূমি দর্শন করতে। রাধাকুণ্ড থেকে আমরা একটা টোটো নিয়েছিলাম, কারণ আমাদের যেখানে গাড়িটা দাঁড়িয়ে ছিল ওটা অনেকটা দূরে। তারপর সকালে আমরা একটা টিফিন করে নিই। টিফিনটার নামটা আমার ঠিক মনে নেই, কিন্তু দারুণ ছিল, টেস্টি। তারপর আমরা দর্শনের জন্য বেরিয়ে পড়লাম। দুপাশে এত গাড়ি, এত মানুষ দর্শন করতে বেরিয়েছে, পরিক্রমা করতে বেরিয়েছে। মারাত্মক ভিড় ছিল, অনেক গাড়ি ছিল। দেখতে দেখতে আমরা এসে গেলাম শ্রীকৃষ্ণের জন্মভূমির কাছে। এবার আমরা নেমে একটু হাঁটবো। এটা হচ্ছে একটা কুণ্ড, এতে জল নেই কারণ কাজ চলছে তাই। আমরা প্রায় চলে এসেছি, একটু হাঁটতে হয়েছে জাস্ট। তো এখানে এসে দেখলাম যে ফোন অ্যালাউ ছিল না, কারণ জানি না কেন, কিন্তু আমার ভিডিও করার ভিতরটা খুবই ইচ্ছা ছিল, কিন্তু যাই হোক কিছু কারণবশত তো হলো না, যেহেতু ফোন অ্যালাউ ছিল না। ভিতরে ছিল রাবণের কারাগার, মানে যেখানে শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন আর কি, তো সেটা ছিল। তারপর অনেক কিছু, একটা ছোট মিউজিয়াম ছিল, সেটা দেখলাম। যেহেতু কয়েকশো বছর আগে মুঘল সাম্রাজ্যের অধীনে ছিল, তাই এখানে একটা মসজিদও ছিল। মুঘল আমলে তখন শ্রীকৃষ্ণের জন্মভূমিটা পুরোটাই ধ্বংস করে দেওয়া হয়েছিল, তো এখন নতুন করে সেটা আবার তৈরি করা হয়েছে। এখনো অনেক নতুন নতুন কাজ চলছে, তো সেটা দেখলাম। এবার আমরা যাচ্ছি রাধারানীর জন্মভূমির উদ্দেশ্যে। এখানে রাস্তায় বেরালে অনেক গরু, ছাগল, এমনকি ময়ূরও দেখতে পাওয়া যায়, মানে যে অনেক অনেক ময়ূর আছে। কথা বলতে বলতে আমরা রাধারানীর জন্মভূমিতে চলে এসেছি, যেখানে রাধারানীর জন্ম হয়েছিল। সেটার নাম হচ্ছে রাবল, মানে রাবলের মাটিতেই রাধারানীকে খুঁজে পেয়েছিলেন রাধারানীর বাবা শ্রী বিশ্বভানু। তখন রাবলের খুবই মর্মান্তিক অবস্থা ছিল। একদিন ঋষভানু মাটি খুঁড়তে খুঁড়তে রাধারানীকে মাটির নিচে থেকে পাওয়া যায়, যেটা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি বা দেখে এসেছি কার্টুনে। আমরা এখানে পৌঁছেছিলাম প্রায় 12:30টার সময়। অনেকেই শুনেছি যে এখানে আসতে পারে না, মানে কোনো রকম ব্যস্ততা থাকে তাদের, কাজের হোক, অন্যান্য হোক, শারীরিক অসুস্থতা হোক। তো যারা যারা আসতে পারেননি বা অনেক আসার ইচ্ছা থাকে কিন্তু আসা হয়ে ওঠেনি এখনো পর্যন্ত, তারা যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার ভিডিওর মাধ্যমে দর্শন করে নিতে পারেন, কারণ এগুলো খুবই অমূল্য দর্শন। আমরা যখন গিয়েছিলাম তখন 15 মিনিটের জন্য দরজাটা বন্ধ ছিল, তাই 15 মিনিট অপেক্ষা করার পর আমরা রাধারানীকে দেখতে পাই। তো এখানে অনেক কিছু লেখা আছে, যেমন রাধারানী কিভাবে জন্মগ্রহণ করেছিলেন, কি কি তখনকার সময়কাল ছিল, অনেক কিছু ডিটেলস লেখা ছিল। এবার পর্দাটা সরানো হবে, সবাই দর্শন করে নিন। এরকম অমূল্য দর্শন করার সুযোগ সবাই পায় না। ভিডিওটা আমার এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন। রাধে রাধে।